শ্রী রামচন্দ্র একবার কোথাও একটা পুকুরের পাড়ে ধনু এরকম গেঁথে দিয়েছেন দাঁড় করিয়ে, তুলেছেন, দেখে ওখানে রক্ত লেগে আছে। তো দেখছেন ওটা খুলে যে একটা কোলা ব্যাঙ, বড় ব্যাঙ। শ্রীরামচন্দ্র জিজ্ঞেস করছে, আরে তোমার গায়ে লাগলো, তুমি কিছু বললে না? এগুলো আখ্যায়িকা দিয়ে একটা কোলা ব্যাঙ বলছে, রাম যখন সাপে ধরে, ব্যাঙগুলো সাপের খাওয়া, সাপে ধরে, তখন রাম রক্ষা করো বলে প্রার্থনা করি, রাম রক্ষা করো বলে প্রার্থনা করি। আর এখন রামের ধনুক বিঁধে মরে যাচ্ছি, এখন তোমারই ধনুক আমাকে বিঁধে দিয়েছে, কার কাছে প্রার্থনা করব? এটা কিন্তু হলো একটা উচ্চ অবস্থার। আমরা অনেকবার আলোচনা করেছি, বলে বাচ্চা জগৎ থেকে যখন মার খায়, মায়ের কাছে দৌড়ে আসে। কোনো কারণে মা যদি এক চড় মারে, রেগে যায়, বাচ্চা কি করে তখন? মায়ের দুটি পা ধরে ওর শাড়িতে আরো ঢুকে যায়। মা তখন আর কি করবে? বুকে লাগিয়ে নেয়, কি করবে? কিন্তু কথাটা থেকে গেল সেই এক। যদি একবার বোঝেন ঠাকুর মারছেন, দেখুন আপনারা ভক্ত, আপনাদেরকে সমাজ সহজে মারতে পারবে না, বিশ্বাস করুন। আপনারা যারা দুঃখে কষ্টে আছেন, নানা রকমের দুঃখ কষ্ট হচ্ছে, বুঝবেন সমাজ আপনাকে সহজে মারতে পারবে না, কারণ আপনি ঠাকুরের লোক। ঠাকুর নিজেই মারবেন আপনাকে। আগেকার দিনে গ্রামে ট্রামে এরকম কোনো ছেলে দুষ্টুমি করলে বাড়ির লোকেরা বলতো, দুষ্টুমি করেছে আমরা পানিশমেন্ট দেবো, তুমি দেবে না। যারা ঠাকুরের শরণাগত হয়েছেন, মুখেও দুবার বলেছেন, ঠাকুর শরণাগত। ঠাকুর এবার দায়িত্ব নিয়েছেন, মারছেন। দুটোর মধ্যে একটা, যদি এটা বুঝে নেন ঠাকুরই মারছেন, এই কোলা ব্যাঙের মতো চুপ থাকুন, কোলা ব্যাঙের মতো একবার চুপ। নাহলে সেই ভক্তের মতো কেঁদে আরো ঠাকুরকে জড়িয়ে ধরুন, এই কষ্টটা ঠাকুরই দিয়েছেন, এই ভেবে চুপ। নাহলে শুধু ঠাকুরকে জড়িয়ে রাখা, অন্য আর কারোর কাছে না যাওয়া। চারিদিকে নিজের দুঃখের কথা বলে যাচ্ছেন, ঠিক তেমনি সুখেও তাই। চুপ থাকুন, তিনি দিচ্ছেন, চুপ থাকুন, তিনি বেশি লাফালাফি করবেন না।